ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই শ্লোকের অর্থ কি? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি, কেউ ইহলোক ছেড়ে চলে গেলে, কেউ মারা গেলে শ্মশানে তার দেহটা দাহ করে দিলে যখনই তার নামটা লেখা হবে, নামের আগে লেখা হবে ঈশ্বর। যে লোকটা বেঁচে ছিল তার আগে ছিল শ্রী, আর যেই মরে গেল অমনি হয়ে গেল ঈশ্বর। এই ঈশ্বরটা কি? সকলে তো মরে গেলে ঈশ্বর হয়ে গেল। ঈশ্বর মানে কি? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা, কন্ট্রোলার। যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি ঈশ্বর। তাহলে এবার মানেটা কি হলো? ঈশ্বর পরম কৃষ্ণ, তার মানে নিয়ন্ত্রণ কর্তা পরম কৃষ্ণ। এরপরে আসছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। সচ্চিদ আনন্দের বিগ্রহ আমার কে? কে? অনাদির আদি গোবিন্দ। অনাদি মানে কে? অনেকে ছেলের নাম রাখে না অনাদি। অনাদি সর্দার, অনাদি মন্ডল, অনাদি নস্কর, অনাদি হালদার। অনাদি মানে কি? অনাদির আদি গোবিন্দ। অনাদি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবীর আদি গোবিন্দ। তাহলে বোঝা গেল লাইনটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ মানে নিয়ন্ত্রণকর্তা পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎচিদ আনন্দের বিগ্রহ কে? অনাদির আদি গোবিন্দ, পৃথিবীর আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। এই সর্বকারণ, কারণ মানে কি? সর্বকারণটা কি? সমস্ত কিছুর কারণ যদি তিনি হন, তাহলে সর্বকারণটা কি? সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই তিনটে সমস্ত কারণের কারণ আমার কৃষ্ণ। আচ্ছা, এই কথাগুলি কে বললেন? এই যে শ্লোকটি আমি ব্যাখ্যা করলাম, এই শ্লোকটি কি আমি বাড়িতে বসে তৈরি করেছি? এই শ্লোকটি আমার ঘরের কথা? এই শ্লোকটি আপনার আমার মতো কোনো সাধারণ কবি বা সাধারণ কোনো শিল্পী, সাধারণ কোনো ব্যক্তির কথা না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, যে কথাটা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আপনি আমি বলবো, যা গুরুত্ব হবে, ওই একই কথা যদি প্রধানমন্ত্রী এসে মাইক্রোফোনের সামনে বলে, তার ভ্যালু, তার গুরুত্ব অনেক বেশি। একটা কথা, একই কথা আমি বললে যা গুরুত্ব লাগে মানুষের কাছে, প্রধানমন্ত্রী এসে বললে তার থেকে অনেক অনেক বেশি গুরুত্ব হবে। কেন? আসলে যে ব্যক্তি বলছেন তার পদমর্যাদার একটা মূল্য আছে। তাই এই যে শ্লোকটি বর্ণনা করলাম, এই যে শ্লোকটি বললাম ব্যাখ্যা করি, এই শ্লোকটি কে বলেছে? আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নন। এই শ্লোকটি কে বলেছেন আমি পরে বলছি, একটু ঢুকে যাই, মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা, যার জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। রামের মতো মর্যাদা কেউ রাখতে পারেনি। সিংহাসন ছেড়ে বনে গেছে, মর্যাদা পুরুষোত্তম। প্রজাদের সুখের জন্য নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিয়েছে, মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণের মতো এত লীলা ভগবান কোনো অবতারে করেনি, যার জন্য কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর গৌরের মতো কোনো অবতারে এত প্রেম দেননি, তাই গৌরকে বলা হয় প্রেম পুরুষোত্তম। এই কথাগুলো বলতে গেলে আমি লীলা পুরুষোত্তম কৃষ্ণের কথা বলবো, মন দিয়ে শুনবে। শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় যখন সখা রাখাল গরু ধেনুবৎস নিয়ে যখন মাঠে যেতেন, গোঠে যেতেন, ও মায়েরা, তখন কৃষ্ণের বয়স খুব কম। ভাগবতমে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ 10 বছর 11 মাস তিনি বৃন্দাবনে লীলা করেছেন। যে লীলাগুলো আমরা পড়ি বা শুনি বা দেখি, এগুলো 10 বছর 11 মাস এই বৃন্দাবনে থাকাকালীন অনেক লীলা করেছে। পুতনামক্ষণ, কালিয়ঙ্গাক দমন, অগাসুর বকাসুর বধ, রাসলীলা, ননী চুরি, মাখন চুরি, বসন চুরি, অনেক অনেক লীলা করেছে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এর মধ্যে একটা লীলা হচ্ছে ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলা, এই ব্রহ্মমোহন লীলায় কি হলো?
শ্রীকৃষ্ণ সখা রাখালদের নিয়ে গোটে গেলেন, ধেনুবৎস নিয়ে গোটে গেলেন। পদ্ম ফুলে কে বসে আছেন? সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছেন যিনি সৃষ্টিকর্তা, ব্রহ্মা। ব্রহ্মা চিন্তা করলেন কৃষ্ণ ভগবান, যদি কৃষ্ণ ভগবান হন তাহলে রাখালদের সঙ্গে খেলা করে কেন, ধুলো মাখে কেন, গরু চড়ায় কেন, এই যে এঁটো খাবার খায় কেন, এঁটো ফল খায় কেন? যদি কৃষ্ণ ভগবান হবে এরকম মানুষের বাচ্চার মতো আচরণ করছেন কেন? আমি পরীক্ষা করব। পরীক্ষা করতে গেলেন, কি করলেন? কৃষ্ণের কি চুরি করলেন? কি চুরি করলো গো? শুধু গরু, রাখালও চুরি করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গরু রাখাল চুরি করলেন ভগবানের। গরু রাখাল চুরি করলেন কে? ব্রহ্মা। আচ্ছা, কতবার চুরি করেছেন আপনারা জানেন? আমরা সবাই জানি কৃষ্ণের রাখাল আর গরু চুরি করেছিলেন ব্রহ্মা, এটা সবার জানা। কতবার চুরি করলেন? একবার, দুইবার, তিনবার, 4, 5, 6, 7, 8, 9 বার। 1 বছরের মধ্যে 9 বার চুরি করলেন। এবার আপনারা বলুন, যদি কোনো মানুষ একবার দুবার চুরি করে বলে আমার ভুল হয়েছে, মেনে নেওয়া যায়। যদি 9 বার চুরি করে একইভাবে, ওটা ভুল থাকে? ওটা অপরাধ, অন্যায় বলে গণিত হয়। আজকে ব্রহ্মা শ্রীকৃষ্ণের ধেনু বৎস রাখাল চুরি করলেন। আর যখন চুরি করলেন বারবার, যতবার চুরি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎস রাখাল, সৃষ্টি করে ঘরে নিয়ে গেলেন। আর ঘরে নিয়ে গিয়ে লীলাবিলাস করছেন ভগবান। ব্রহ্মাও চুরি করছেন, যতবার চুরি করছেন গুহার মধ্যে রাখছেন, ভগবান আবার সৃষ্টি করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো লক্ষ্য করুন। গরু রাখাল চুরি করে গুহার মধ্যে লুকিয়ে দিল ব্রহ্মা, আর কৃষ্ণ নিজের অঙ্গে থেকে রাখাল সৃষ্টি করলো, গরু সৃষ্টি করলো, খোঁটা সৃষ্টি করলো, দড়ি সৃষ্টি করলো, করে ঘরে নিয়ে গেলেন। 9 বার চুরি করার পর ব্রহ্মা ক্লান্ত হয়ে নিজের আসনে বসতে গেলেন। নিজের আসনটা কি? পদ্মফুল, পদ্মাসন। আর যে নিজের আসনে পদ্মাসনে বসতে গেলেন, কি দেখলেন? ব্রহ্মা গিয়ে দেখছে আর একটা ব্রহ্মা বসে আছে। কি মজার কথা লক্ষ্য করুন। তুমি মস্তানি করতে এসছো এখানে, বাড়িতে গিয়ে দেখছো আর একটা ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা চিন্তা করছে আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি, আর আমি দেখছি আমার আসনে বসে আছে আর একটা ব্রহ্মা। আমার তো 4টে মুখ, চতুর্মুখা, আর এই যে ব্রহ্মা বসে আছে কটা মুখ? 100 মুখ। ব্রহ্মা তখন মনে মনে ভাবলেন, হায় রে, আমি কাকে পরীক্ষা করতে গিয়েছিলাম? যার ইচ্ছায় আমার মতো ব্রহ্মার জন্ম হয়, কোটি কোটি ব্রহ্মার জন্ম হয়। আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ। এখন যে বসে আছে আমার আসনে 100 মুখ, আমার মতো ব্রহ্মাকে যে সৃষ্টি করতে পারে তাকে পরীক্ষা করা আমার ভুল হয়েছে। শুধু ভুল নয়, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। তাই ব্রহ্মলোকে থেকে ফিরে এসে কোথায় ফিরলেন? বৃন্দাবনের ব্রজের গোঠে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার নয়নটা বন্ধ করে ভাবুন, একটা 6-7 বছরের ছেলে গাছের গায়ে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছে, আর সারা বিশ্ব সৃষ্টি যিনি মালিক, স্রষ্টা, মানে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সবার পিতামহ, বাবা নয় পিতামহ, সেই পিতামহ ঠাকুর দাদা, আমরা বুড়ো বলি, ঠাকুর দাদাকে দাদু বুড়ো বলি, এটা 6-7 বছরের বাচ্চা বাঁশি বাজাচ্ছেন, আর জগতের পিতামহ ব্রহ্মা চরণ তলে বসে করজোড়ে বলছে, গোবিন্দ, আমার অপরাধ হয়েছে। একবার ভাবুন, একটা 6-7 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে, আর বৃদ্ধ পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি চরণ তলে বসে করজোড়ে বলছে, প্রভু, আমার অপরাধ হয়েছে, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে
হয়েছে আমার জন্য। তোমার নাভি কমলে হয়েছে আমার জন। অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। আচ্ছা, যে জন্ম দেয় সে কারা? বাবা। ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা, আর আমার বাবা তুমি। আমি একটু আগে কি বলছিলাম? কন্ট্রোলার কে? তিনি ঈশ্বর। ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা, কিন্তু আমাকে আমার মতো সৃষ্টিকর্তাকে তুমি জন্ম দিয়েছ। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য। তোমার নাভি কমলে হয়েছে আমার জন। ছেলে যদি অন্যায় করে বাবা কি ক্ষমা করে না? ও মায়েরা, তোমার বাচ্চা তোমার কোলে বসে চুল ধরে টানছে, মারছে, লাথিও মারছে। কোলের বাচ্চা যদি বাবা মাকে মারে, বাচ্চা ছেলে, বাবা মা অভিশাপ দেয়? ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, ওগো তুমি মনে ক্ষমা করো আমার এই নিবেদন। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, ওহে ব্রজের মুরলী ধরো। ওই অপরাধ করেছি বড়, ওহে ব্রজের মুরলী ধরো। আমি অপরাধ করেছি বড়, ওহে ব্রজের মুরলী ধরো। আমি অপরাধ করেছি বড়, ওহে ব্রজের মুরলী ধরো। আমি অপরাধ করেছি বড়। এবার আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো। এগো ঠাকুর দাদা গিয়ে যদি একটুখানি বাচ্চার কাছে ক্ষমা চায়, এটা ভালো লাগে? ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করেছেন না করেননি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, ক্ষমা করেছেন? চুপ করে দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে, কোনো কথা বলছে না, মাথাও নাড়ছে না, হ্যাঁ কি নাও বলছে না, শুধু ব্রহ্মার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি আপনার কাছে ক্ষমা চাই আর আপনি যদি চুপ করে থাকেন, ক্ষমা হয়েছে? অন্তত কিছু তো বলবে না, থাক 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 থাক, ক্ষমা চাইছে, কিছু তো বলবেন। কৃষ্ণ চুপ করে আছেন। উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে। ক্ষমা হলো না। আজকে যারা কীর্তন শুনছেন মাইকে, হরিবাসরে হরিসভায় এসে, সকল ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রথম যে শ্লোকটা শুরু করেছিলাম, এই শ্লোকটি কে বলেছেন আমি বললাম না একটু আগে, কে বলেছিলেন? এইবার শুনুন কে বলছে। যখন ক্ষমা পেল না, তখন ব্রহ্মা 164 খানা শ্লোকে স্তুতি করলেন। স্তুতি মানে কি? স্তুতি মানে কি? আমরা সবাই বলি স্তুতি করলেন। স্তুতি মানে কি? স্তুতি মানে প্রশংসা। প্রশংসা। মনে করুন আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি ক্ষমা করছেন না, রেগে আছেন, আমি স্তুতি করলাম। স্তুতি মানে প্রশংসা। আরে বাবা, প্রশংসা কি? দাদা, আপনার মতো মানুষ আমাদের গ্রামে ধন্য, আপনি আমাদের গ্রামে জন্মেছেন, এটা আমাদের গ্রাম ধন্য। আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কোথায় আর আমি কি আপনার চরণের যোগ্য নই। আমি আপনার গ্রামে বাস করি, আমি ধন্য। আচ্ছা, রাগ থাকলে রাগ একটু কমবে না? যদি কাউকে বলি যে আপনি আমাদের গ্রামের গর্ব, আপনি আমাদের গ্রামে জন্মেছেন, আমাদের গ্রাম ধন্য হয়েছে, এ কথা যদি বলি রাগ কমবে না? একটু একটু তো কমবে।
এটাকে বলে প্রশংসা বা স্তুতি। ব্রহ্মা স্তুতি করছেন কি বলে? ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ কে বলেছেন শ্লোকটা? সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সর্ব কারণ কারণ। এই শ্লোকের অর্থটা আমি আগে বলেছি। এবার ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই শ্লোকটি ব্রহ্মা বললেন। কোন গ্রন্থে পাবেন আপনারা? ব্রহ্ম সংহিতায়। ব্রহ্ম সংহিতায় প্রথম শ্লোক ব্রহ্মা নিজে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তাহলে আজকে যারা কীর্তন শুনছেন এটা মাথায় ঢুকিয়ে রাখলেন যে ব্রহ্মা যখন বলছে কৃষ্ণ ভগবান, আমার মতো সাধারণ নরকের কীট যদি ভগবান কৃষ্ণকে কিছু বলে তাতে কিছু যায় আসে না। কি বুঝলেন? আপনি আমি ভগবান কৃষ্ণকে নিয়ে নিন্দা করতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। কেন? আয়না যদি, অন্ধ লোকে যদি আয়না না কেনে, আয়নার দাম কমবে? যার গ্যাস্ট্রিক রোগ যদি ঘি না খায়, ঘিয়ের দাম কমবে? কিচ্ছু হবে না। ঠিক তেমনি আপনি আমি কৃষ্ণকে ভগবান মানি আর না মানি, কিচ্ছু যায় আসে না। ব্রহ্মার মতো ব্যক্তি বলছেন কৃষ্ণকে যে তুমি ঈশ্বর, তুমি কন্ট্রোলার, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, আমি সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করেছো তুমি। কোথায় সৃষ্টি হয়েছে আপনারা জানেন? ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুল কি? সবচেয়ে প্রিয় ফুল কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের তো অনেক ফুলে পুজো করা হয়, কোন ফুলটা সবচেয়ে প্রিয় জোরে বলতে পারবেন? আমি আপনাদের প্রশ্ন করছি না, কেউ যেন ভাববেন আমি কীর্তন গাইতে আপনাদের প্রশ্ন করছি, জ্ঞান দিচ্ছি, তা না। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুল কি? সেটা হলো পদ্ম। কেন পদ্ম? সমস্ত ফুল সৃষ্টি করেছেন ব্রহ্মা, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। সমস্ত ফুল সৃষ্টি করেছেন ব্রহ্মা, কিন্তু পদ্ম ফুলটা ব্রহ্মা সৃষ্টি করেনি। কারণ ব্রহ্মা সৃষ্টি হয়েছে এই পদ্ম ফুলে। এই পদ্ম ফুলটা ভগবান নিজের নাভি কমল থেকে, নাভি থেকে বের করেছে। এই পদ্মটা ভগবানের অপ্রাকৃত বস্তু। এই পদ্মটা এ জগতের কোনো ফুলের সঙ্গে মিলিয়ে দেবেন না। পদ্ম ফুলটা এ জগতে কোনো সৃষ্টিজাত কোনো বস্তুর সঙ্গে মিলিয়ে দেবেন না। পদ্ম ফুলটা ভগবানের সবচেয়ে প্রিয়, কেন এটি ভগবান নিজে সৃষ্টি করেছেন, ব্রহ্মার সৃষ্টি নয়। এই পদ্ম ফুলে যিনি ব্রহ্মা বসেন, সেই ব্রহ্মা বলছেন কৃষ্ণ ভগবান তুমি কন্ট্রোলার। তাহলে আমরা এটা বুঝলাম কৃষ্ণ যে ভগবান, ব্রহ্মা বললেন ব্রহ্ম সংহিতায়। বেদ, ইসলাম ধর্মের গ্রন্থ কোরআন ১৫০০ বছর বয়স প্রায়। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ২৫০০ বছর বয়স। খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর বয়স। বলতে পারবেন বেদের বয়স কত? শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। হাজার হাজার বছর আগেকার এই বেদ সনাতন ধর্ম অবলম্বন, এই যে সনাতন ধর্মের যে বেদ, এই বেদে বলা হচ্ছে এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভালো করে শুনবেন, বেদে বলছে কৃষ্ণ ভগবান, কালী ভগবান নয়, শিব নয়, দুর্গা নয়, ব্রহ্মা নয়, কৃষ্ণস্তু ভগবান। বেদ বলছে কৃষ্ণ ভগবান। ব্রহ্মা নিজে ব্রহ্ম সংহিতায় বলল কৃষ্ণ ভগবান। কৃষ্ণ নিজে গীতাতে নিজে ভগবান বলছেন আমি ভগবান। হযরত মুহাম্মদ বলেছেন আমি ঈশ্বরের প্রেরিত দূত, আল্লাহর প্রতিনিধি। কোরআন পড়ুন। বাইবেলে খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বরের দূত, প্রতিনিধি। কৃষ্ণ কিন্তু কোথাও বলেনি আমি দূত, কৃষ্ণ কিন্তু কোথাও বলেনি প্রতিনিধি। কৃষ্ণ ভগবান বলেছেন গীতাতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুক্তৈষ্যমি মা শুচ। আমার চরণ ধরো সব ছেড়ে। দেখেছেন বলতে পেরেছে কেউ আমি ভগবান? কৃষ্ণ বলেছেন আমি ভগবান, আমার চরণ ধরো। তাহলে বেদ বলল কৃষ্ণ ভগবান, ব্রহ্মা বলল কৃষ্ণ ভগবান, গীতা বল, গীতা আছে সবার বাড়িতে? সবার বাড়ি গীতা আছে বাবা মায়েরা? আচ্ছা কার কার বাড়িতে গীতা আছে একটু হাত তুলুন তো।
তুলুন না, লজ্জা কি আছে? গীতা আছে তো, বাহ। আচ্ছা, প্রতিদিন গীতাতে তুলসী পাতা দেন কজন? একটা হাত তুলুন তো, হাতটা কমে গেছে। আচ্ছা, রোজ গীতা পাঠ করেন কজন? একটু হাত তুলুন তো। এবার হাতের অবস্থা খারাপ। আমি আপনাদের লজ্জা দিচ্ছি না, আপনারা এত পয়সা খরচ করে আমাকে নিয়ে এসেছেন, আমি তো কিছু দিয়ে যাব, আমি তো আর খালি হাতে ফিরবো না। এখানে উঠেছি মানে গুছিয়ে নিয়ে যাব। আমি নিয়ে যখন যাব কিছু দিয়েও তো যাব, আপনাদের হাত তুলিয়ে লজ্জা দেওয়ার জন্য নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গীতা বাড়িতে রেখেছেন, পুজো করছেন, কিন্তু খুলে দেখছেন না। আচ্ছা বলুন তো, শ্বশুর মশাই মানে আপনার বাবা, আপনার স্ত্রী শ্বশুর মশাই বাড়িতে, তার ঘরে একটা বাক্স আছে, কাঠের বাক্স। তা বাড়ির বৌমা তিনটে আলোচনা করছে, আমাদের শ্বশুর মশাই বুড়োটা একটা কাঠের বাক্স ঘরে রেখেছে, রোজ খোলে আর চাবিটা কোমরে রাখে। জীবনে বাক্সে কি আছে আমরা জানতে পারলুম না, মরুক একবার, মরলে তো চাবিটা খুলে নেবো কোমর থেকে। একদিন মারা গেল বাড়ির বুড়ো, কোমর থেকে চাবিটা খুলে নিয়ে এবার কি করবেন? ওই তিনটে বউ ওই বাক্সটা ঠাকুর ঘরে নিয়ে তুলসী পাতা দিয়ে পুজো করবে, নাকি তালাটা খুলে দেখবে ভিতরে মালটা কি? বলুন, পুজো করবে? তালাটা খুলে দেখবে ভিতরে মালটা কি। সারা জীবন শুধু গীতাটা পুজো করলেন, সারা জীবন গীতাটা পুজো করলেন, খুলে দেখলেন না ভিতরে মালটা কি। গীতার ভিতরে কি দিয়েছেন ভগবান, সেটা একবার তো খুলে দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার চরণ ধরে আমার মিনতি, গীতাটি দেখবেন, পড়বেন একবার। অনেকে বলে আমি পড়তে পারি না, তাই তো? আরে তুমি পড়তে পারো না তো কি হয়েছে? দুপুরবেলা ভাত খেয়ে উঠে পাশের বাড়ি বৌমার সঙ্গে প্রচুর প্রচুর গল্প করো তো, তাকে তো বলতে পারো, বৌমা তোর সব গল্প বাদ দিয়ে গীতাটা পড়, শুনি। আপনার ইচ্ছা নেই তাই শোনা হয় না। যদি পড়তে পারেন, অনেকে বলে মানে বুঝি না, মানে বোঝার দরকার নেই, পড়ে যান, যে কটা বুঝবেন সে কটাই আপনার কাজে লেগে যাবে। অনেকে বলে সম্পূর্ণ পড়তে পারি না, সংস্কৃত বাংলা পড়ুন। সব বুঝি না, যে কটা বুঝতে পারছেন না আপনার নয়, যেগুলো বুঝছেন সেগুলো আপনার। তাই সবার চরণ ধরে বলবো, গীতা পড়বেন, গীতা পাঠ করবেন। গীতাটা এমন কি বস্তু জানেন? গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 570টি শ্লোক আছে ভগবানের। 750 গীতা আর নেই, এখন 700 শ্লোকে গীতা। যা গীতা আপনাদের কাছে আছে 700 শ্লোক, 570টা ভগবান কৃষ্ণ বলেছেন। এই তো গীতার সিন একটা দৃশ্য এখানে তুলে ধরেছেন কর্তৃপক্ষ, ঠিক বলছে তো? গীতার দৃশ্য একটা তুলে ধরেছেন তো, বেশ। এদিকে দাঁড়িয়ে আছে কে? এদিকে দাঁড়িয়ে আছে কে? অর্জুন। এদিকে দাঁড়িয়ে আছেন কে? কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ নিচে আছে না অর্জুন উপরে আছে, না অর্জুন নিচে আছে? উপরে আছে অর্জুন আর নিচে আছে কৃষ্ণ। এখান থেকে বুঝে নিতে হবে ভগবান চিরকাল ভক্তের চরণের দাস, ভালোবাসার দাস, ভক্তির দাস। তা না হলে অর্জুনকে পিছনে রেখে নিজে পায়ের কাছে বসে থাকে। ভগবান জগৎকে বলছে আমার দিকে তাকিয়ে দেখো, ভক্ত চিরকাল আমার চরণ ধরে থাকে আর আমি অর্জুনের চরণ তলে বসে আছি। কেন? জগৎকে বোঝাচ্ছে, জগৎ যদি কেউ সর্বস্ব আমাকে সমর্পণ করতে পারে তবে আমি তাকে চরণ তলে বসে তাকে রক্ষা করে যাই। এই গীতা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কর্তৃপক্ষ ফুটিয়ে তুলেছেন। এই গীতা কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, 570টা শ্লোক ভগবান বলেছেন, আর বাকিগুলো সঞ্জয়, ধৃতরাষ্ট্র আর অর্জুন বলেছেন। তাই কৃপাপূর্বক কৃপা করে আপনারা গীতাটা পাঠ করবেন, না পারলে শুনবেন কারোর থেকে, চেষ্টা করবেন অন্তত জীবনে একবার, এ জীবনে গীতাটা একবার অন্তত জানা হোক। এই দেহ নিয়ে যদি চলে যান, গীতা যদি না জানা হয় তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। গীতাতে ভগবান কি দিয়েছেন আমি একটা সার কথা বলছি। আচ্ছা, গীতাটা বারবার একটু জোরে বলুন তো একবার, গীতা জোরে বলুন। আচ্ছা, গীতাটা তাড়াতাড়ি খুব স্পিডে 20 বার বলুন তো, বলুন। কি আসছে গো? গীতা বেরোচ্ছে নাকি? কি বেরোচ্ছে? কি বেরোচ্ছে গীতা থেকে? গীতা 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 গীতা। গীতার মূল অর্থ হচ্ছে ত্যাগ।
এবার আপনারা বলুন, ত্যাগে শান্তি না ভোগে শান্তি? ত্যাগে শান্তি না ভোগে? আরে বাবা, খেয়ে শান্তি না হেগে? দুদিন না খেয়ে থাকা যায়, কিন্তু পায়খানা যাবে কতক্ষণ লাগবে? তাই ভোগে শান্তি নয়, ত্যাগে শান্তি। যদি আপনার হাঁচি পায়, সহ্য করতে পারবেন? কি বুঝলে? ওটাকে ঝাড়ার জন্য পাগল হয়ে যাবে। ওহ, শান্তি নেই যতক্ষণ হাঁচি বেরোচ্ছে। কি বমি পেলে কি করবেন? তাই ওই ত্যাগটাই শান্তি, ভোগে নয়। আর সেই ত্যাগের মূল মন্ত্র গীতাতে ভগবান দিয়েছেন, একবার পড়বেন। সেই গীতাতেও ভগবান বললেন আমি কৃষ্ণ ভগবান। সেই কৃষ্ণ ভগবান কলিকালে এলেন। কবে এলেন? কৃষ্ণ জন্মগ্রহণ করলে কলিকালে গৌর হয়ে কবে এলেন? কবে এলেন? কোন তিথি বলতে পারবেন? কোন তিথি? 1 জানুয়ারি? কি 25শে ডিসেম্বর? দোল পূর্ণিমার দিন, হোলি খেলার দিন। আর আমরা মনে করি এই দিনটা মদ খেয়ে রং খেলার দিন। হিন্দু বাঙালিরা মনে করি ওই হোলি খেলার দিনটা মদ খেয়ে রং খেলার দিন। কিন্তু এই দিনে এলেন আমার গৌরাঙ্গ ভগবান। গৌর এলো রে, ও আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হবে, হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। হরি বল, হরি বল, হরি হরি বল। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ও গো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আবার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর হরি এলো বল, হরি রে। বল। গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। এবারে কুলু ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমকে নিবি তোরা ছোটে ছুটে আয়। প্রেমিকে নিবি তোরা ছুটে ছুটে আয়। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ও গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌরে এলো রে, আমার গৌর এলো রে। আমার গৌরে এলো। ও
মহাপ্রভু এলেন দোল পূর্ণিমার দিন 892 বঙ্গাব্দ, 1486 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ। ভগবান এলেন 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন গৌর হয়ে। আচ্ছা, আজকে যারা কীর্তন শুনছেন, আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ, সবার চরণে আমার আন্তরিক প্রণাম। আচ্ছা, আপনারা গৌর তো জানেন, গৌরাঙ্গ এই জায়গাটার নামটা কি, এই গ্রামের নামটা কি গো? গোডবেড়িয়া। এটা কোন থানা? ঢোলা, ঢোলা থানা। জেলাটা দক্ষিণ 24 পরগনা, রাজ্যটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা থানার গোডবেড়িয়া গ্রামে আপনারা বসে আছেন। আর আমি যে ছেলেটির কথা বললাম, এই পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার নবদ্বীপ থানায় তার বাড়ি, যার নাম গৌরহরি। আপনারা এসেছেন 60 বছর আগে, আপনার বয়স 60, 70, 80, 90 বছর আগে এসেছেন আপনারই। আর ওই ছেলেটা এসেছে 540 বছর আগে। তা আপনারা কি বলছেন, 540 বছর আগে আপনাদের ফ্যামিলি কেউ ছিল না? ঠাকুর দাদার বাবা টাবার ছিল না? পূর্বপুরুষ ছিল না? ছিল তো। আপনার ঠাকুরদাগুলো ছিল তো। গাছে থেকে তো আমি আসিনি। তাহলে 540 বছর আগে আমাদের পূর্বপুরুষ ছিল। তারা কেউ ভগবান হয়েছে নাকি? আপনাদের বাড়িতে কেউ, আপনাদের পরিবারে কেউ ভগবানটা আছে নাকি? আমাদের পরিবারে আছে নাকি? তাহলে নিমাই এলো 540 বছর আগে। সেই সময় তো কত মানুষ এলো। তা ওই মানুষের ছেলে নিমাই, আর তখনও কত মানুষের ছেলে ছিল। তা একমাত্র নিমাই কেন ভগবান হয়ে গেল? 540 বছর আগে এলো, 500 বছরের মধ্যে একটা মানুষের বাচ্চা ভগবান হয়ে গেল। আপনার আমার মন্দিরে ঠাকুর ঘরে হাত তুলে দাঁড়িয়ে আছে, আমরা গৌর গৌর বলে কাঁদছি। কখনো ভেবে দেখেছেন কি এমন কাজ করলেন, কি এমন বস্তু দিলেন, যার জন্য এই বাংলার ঘরের, বাঙালি ঘরের ছেলে 500 বছর, 540 বছর আগে এসে ভগবান হয়ে গেল? নিশ্চয় তো কোনো কারণ আছে, কিছু তো দিয়েছে, যার জন্য গৌর ভগবান। এমনি ভগবান? আচ্ছা, আপনি আমি গৌরকে ভগবান করতে পারি, বাঙালির ছেলে। বিদেশি সাহেব কেন গৌরকে ভগবান বলবে? আমেরিকার সাহেবরা ইস্কন মন্দিরে চলে যান, মায়াপুর ইস্কন মন্দিরে দেখুন গিয়ে, তারা গৌর বলতে পারে না, গৌর 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 করছে। আফ্রিকার জঙ্গলে নিগ্রো কাঁচা মাংস খায়, তারা নিরামিষ প্রসাদভোজী হয়েছে, তারা গৌর গৌর বলছে কেন? তাহলে গৌর কি এমন দিলেন যে সারা বিশ্ববাসী গৌর বলে কাঁদছে? আমরা বাঙালিরা গৌরকে এত কাছে পেয়েও চিনতে পারিনি। কি দিয়েছেন, কেন তিনি ভগবান হয়ে গেলেন? কৃষ্ণ তো অনেক লীলা করেছেন, তিনি ভগবান আমরা জানি, কিন্তু গৌর আমাদের কি দিলেন এটা আমরা আজও বোঝার চেষ্টা করলাম না। কি দিলেন? আমি ছোট ছোট করে বলবো বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো মায়েরা? বেশ, বলি। চৈতন্য মহাপ্রভু আমাদের কি দিয়েছেন এটা আমরা জানবো। এখানে যারা কীর্তন শুনছেন, এত মানুষ বসে আছেন, ভক্ত বাবা মায়েরা, আপনাদের কোমরে ঘট আছে? ঘট ঘট নেই কেন? নেই ঘট? আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ ছাড়া মুচি, মেথর, হাড়ি, বাগদি, কাওরা, জেলে, ধোপা, নাপিত, চড়াল, যত ছোট বর্ণের মানুষ আছে সবার কোমরে ঘট বাঁধা থাকতো। এটা আমার মন গড়া গল্প নয়, ভালো করে শুনে রাখুন। ব্রাহ্মণ ছাড়া সকল ছোট বর্ণের মানুষ কোমরে ঘট বেঁধে রাখতো। কেন? থুতু ফেলবে কোথায়? রাস্তা দিয়ে গেলে থুতু ফেলবে কোথায়? এখন তো মানুষ রাস্তা দিয়ে যায়, পান খায়, মশলা খায়, যেখানে সেখানে ফেলে দিল। আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ ছাড়া রাস্তায় কোনো বর্ণের মানুষ থুতু ফেলতে পারবে না। থুতু কোথায় ফেলবে? নিজের ঘটে। এটাও জানেন কি, এই যে রাস্তা দিয়ে আপনারা আসছেন কীর্তন শুনতে, এই রাস্তা দিয়ে, ঢালের রাস্তা দিয়ে, তখনকার দিনে, আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ যদি ওই রাস্তায় যেতেন, ছোট বর্ণের মানুষ হাড়ি, মুচি, চাঁড়াল, বাগদি, মুচি, মেথর, জেলে, ধোপা, কাওড়া, চাঁড়াল যা আছে, ব্রাহ্মণকে দেখে রাস্তা থেকে নেমে দাঁড়াবে। কোন দিকে নামবেন? এই জ্ঞান দরকার, সূর্যের আলোতে যেন আপনার ছায়াটা রাস্তায় না পড়ে। যদি আপনার ছায়া রাস্তায় পড়েছে, ব্রাহ্মণ গঙ্গায় স্নান করবে আর তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দেবে। এই সময়কে জন্মগ্রহণ করলেন কে? তার নাম নিমাই।
নিমাই এসেছিল কি করতে? হরি নাম দিতে। তিনি এসে দেখলেন যেখানে ঘাস হয়ে আছে সেই জমিতে বীজ ছড়ালে কাজ হবে না। যে জায়গাটা আগাছা ভরে আছে, নোংরা ভরে আছে, ঘাস হয়ে আছে, সেখানে বীজ ছড়ানো মানে বীজ নষ্ট হবে। তাই তিনি চিন্তা করলেন হরিনাম দেব পরে, আগে সমাজ সংস্কার করব। আজকে যারা কীর্তন শুনছেন মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু, যার নাম নিমাই, যার নাম গৌরহরি, তিনি ভগবান পরে, আগে তিনি সমাজ সংস্কারক। সমাজকে সংস্কার করলেন, আগে সমাজ সংস্কারক পরে ভগবান। কি করলেন? তিনি চিন্তা করলেন একই গ্রামে বাস করছে, কেউ কারো ছায়া মানায় না, একই পাড়ায় বাস করে, থুতু ফেলতে দেবে না। এ কি অবস্থা? আমি এসেছিলাম হরিনাম প্রেম দিতে, এ কি অবস্থা দেখছি। তাই মহাপ্রভু চিন্তা করলেন আগে মানুষের মধ্যে মিল বন্ধন তৈরি করতে হবে। কি করব? রাস্তায় গিয়ে দাঁড়ালেন। আমার নাম আপনারা জানেন? আমার নাম আপনারা জানেন? কি নাম? দীনকৃষ্ণপুর গাহিত, এ তো আমার নাম। আর যে ছেলেটা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে তিনি বলছেন আমার চেনেন? আমার নাম নিমাই মিশ্র। আমি কিন্তু হাড়িমুচি চাড়ালবাগদির ছেলে নয়, আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে। আমার বাবার নাম জগন্নাথ মিশ্র, আমার দাদুর নাম নীলাম্বার চক্রবর্তী, সব ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে নতুন নিয়ম তৈরি করলাম। কি নিয়ম? নিয়মটা বলবো? এতদিন চলছিল থুতু ফেলতে পারবে না, এতদিন চলছিল রাস্তায় পথ চলতে পারবে না। আমিও ব্রাহ্মণের ছেলে নিমাই, নতুন নিয়ম করলাম। কি নিয়ম? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই দেখো গায়ে পৈতা আছে, আমার গায়ে গা ঠেকেছে। কিছু বলেছেন? এক্ষুনি ডাকলে আমার সঙ্গে জড়াজড়ি করবেন কেন বলুন তো? এটা 500 বছর আগে ছিল না, এই মহাপ্রভু করে দিয়ে গেলেন। এত ভালোবাসার বন্ধন দেখেছেন? ব্রাহ্মণ এসে আমাকে তাপ দিয়ে যাচ্ছে, আরতির তাপ, এই আপনাদের কাছে যাচ্ছে। ভাবুন, ছায়া মারাতে পারবে না ব্রাহ্মণ, ছোট যাতে ছায়া মারাবে না। এই যে অবস্থাটা করেছে কে? এত আপন করে দিয়েছে কে? নিমাই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এর পরের লাইনটা তো আপনারা সবাই জানেন, আমি বলবো? ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ ত্যাজে। আরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। ওই না ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। একবার কৃষ্ণ বলো ভাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম গতি নাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ বিনা গতি নাই, একবার কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ বিনা গতি নাই। একবার কৃষ্ণ বলো ভাই। এবার আপনারা বলুন, আমি বলবো না। একটা লোকের 4টে ছেলে, একই বাড়ি থাকে, 4টে দরজা, একটা পুকুরে ঘাট সরে 4টে ঘাট, রান্না হয় 4টে হাঁড়িতে। কত মিল বলুন তো? মিল নয়? 4 ভাই কেউ ঘরের মুখ দেখে না। আর ওই বাড়িতে একটা ছেলে হয়েছে, ছোট ছেলে, ওই বাড়ির ছোট্ট ছেলে, ছোট ভাইয়ের ছেলে। সেই ছেলেটা এসে বাবা কাকা জ্যাঠা সব মিল করে দিয়েছে। এবার আপনারা বলুন কাকে ভালোবাসবেন? ওই ছেলেটা। দেখেছিস ওই ছেলেটা যেদিন থেকে এলো একবার সবার মিল হয়ে গেল, আর শত্রুতা নেই। আমার মহাপ্রভু যেদিন এলেন সকলকে এক করে দিলেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এবার আপনারা বলবেন আস্তে, আমরা ইতিহাসে পড়েছি অহিংসক ধর্ম আন্দোলন করেছিল কে? মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধী পরে, আমার চৈতন্য মহাপ্রভু আগে। সাম্যবাদ নীতি প্রচার করলেন, অহিংসক ধর্ম প্রচার করলেন। দেখেছেন প্রেম কাকে বলে? এগুলো প্রচার করে না মানুষ। গান্ধী অহিংসার আন্দোলন করলেন, প্রেম দিলেন, সবাই প্রচার করে দেয়, ইতিহাস বলে দেয়। চৈতন্য মহাপ্রভু তিনি সকলকে এক করে দিলেন। আজকে দুর্গা পূজায় যে ভিড় ঠেলাঠেলি হয় কার জন্য? খেলা মেলা উৎসব কার জন্য? যদি চৈতন্যদেব এসে সকলকে এক না করে দিতেন, এত উৎসব করতে পারতেন না। এই বসে এত মানুষের কীর্তন, এত ভিড় হতো না।
গৌরাঙ্গ মহাপ্রভু এসে সকলকে এক করে দিয়ে গেলেন। এটা গেল তার সমাজ সংস্কার, এটা গেল সমাজ সংস্কার। তারপর দিল প্রেম নাম। সবাই বলবো, কি বলবো? হরে কৃষ্ণ কৃষ্ণ বলবো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই বলি একবার, তুমি ভাও তুলুন আমার সঙ্গে সবাই সবাই। আরে বাবা, বাড়ি থেকে বেরিয়েছেন, কি বলে এলেন? বাড়ি থেকে বেরিয়ে কি বলে এলেন? দাদা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে, তাই তো? এতক্ষণ যে বক বক করছে ওটা হরিনাম? এইটা তো হরিনাম যেটা মহাপ্রভু বিতরণ করলেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো চৈতন্য মহাপ্রভু কি, গৌরাঙ্গ সুন্দর কি? সকলে বুঝতে পাচ্ছেন কি? কোনো অসুবিধা হচ্ছে না তো? বেশ। আচ্ছা, নিম গাছের গোড়া হলো বলে কি নাম? নিম গাছের গোড়া হলো বলে নিমাই। ফর্সা টুকটুকে দেখতে বলে কি নাম? গৌরাঙ্গ। দীক্ষা দিলে নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তরা কি বলে ডাকেন? মহাপ্রভু। কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধারানীর প্রথম অক্ষর রা, গো রা। যুগল বিগ্রহ বলে গোরা। তাহলে কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গৌর, কেউ বলে গৌরহরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে চৈতন্য। আসল নাম কোনটা? একটা ছেলে 3-4টে নাম হতে পারে। আধার কার্ডে কটা নাম থাকে? একটার বেশি থাকবে না। একটা বানান ভুল হলে খবর হবে, এই সাহেবের নাম ডাকবে। বুঝতে পারছেন তো? যত নাম থাক, একটা কাগজে নাম একটা। তার নিমাই, গৌর, গোরা, গৌরহরি যা পারো থাক, আসল নাম কাগজে কলমে কি ছিল? আরে বাবা, নিমাইয়ের আধার কার্ডে কি নাম ছিল? কি নাম? আধার কার্ড ছিল, কাগজে কলমে নাম ছিল বিশ্বম্ভর। শচী মায়ের বাবা নীলাম্বার চক্রবর্তী বললেন, শচী, তোর এই ছেলের নামে প্রেমে একদিন বিশ্ব ভরে যাবে। যার নামে প্রেমে বিশ্বভর, তার নাম রাখ বিশ্বম্ভর। সেই বিশ্বম্ভর গৌরহরি এলেন কলিকালে। তিনি কি করলেন? সত্যযুগে ভগবান হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে মারলেন। ত্রেতা যুগে ভগবান রাবণ কুম্ভকর্ণকে মারলেন। দ্বাপর যুগে কৃষ্ণ কংস শিশুপালকে মারলেন। এটা কোন যুগ? কি যুগ এটা? শুধু কলি? তাই বলুন, ঘোর কলিযুগ। আগে প্যান্ট ছিঁড়ে গেলে ফেলে দিয়ে নতুন প্যান্ট কিনতাম। শালা এখন দেখি ছেঁড়া প্যান্টও দোকানে কিনতে পাওয়া যায়। বলছি, লোকে প্যান্ট পরে কেন? লজ্জা ঢাকবে বলে। ছিঁড়ে গেলে ফেলে দেবো, লজ্জা লাগতো। এখন তো লোকে লজ্জা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কত দেখবি, দেখ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কোথায় ছিঁড়তে বাকি আছে বলুন তো? কি আশ্চর্য, ছেঁড়া প্যান্ট বিক্রি হচ্ছে। শুধু কলি,
লোকে ভাত খায় একবার, ট্যাবলেট খায় 5 বার। জিজ্ঞাসা করুন তো ভালো আছেন? ওই আছে। আপনি কেমন আছেন? মোটামুটি। আপনার কেমন চলছে? আপনার ওই কোনো রকম, মোটামুটি কোনো রকম চলছে কেটে কুটে। ভালোটাকে যে বলবে ভালো তার খোঁজ নিন, যে বলে ভালো আছি খবরটা নিয়ে দেখুন। আমার মতো এই বাইরে পাঞ্জাবিটা চকচক চকচক করছে, বলতে পারবেন গেঞ্জির খবরটা কি? শালা কটা ফুটো। এই বাইরে থেকে সব ভালো, ভিতরে অবস্থা ভোগলা। মুখে বলছে ভালো, কেউ ভালো নেই। সংসার করে কেউ ভালো আছেন? কেউ না। করবে না, মোটাই না। কবে মরবো তাই ভাবি। মাঝে মাঝে ভাবি এত করলুম কাদের জন্য? এই তো দুঃখ আমাদের। তাই ভগবান চিন্তা করলেন কলির মানুষ ভালো নেই, এদের মেরে কি করব? সত্য যুগে বেড়েছি, তাদের মার সহ্য করার ক্ষমতা ছিল। ত্রেতা যুগে বেড়েছি, বীর ছিল তারা। দাপর যুগে মেরেছি, তারা মা সহ্য করতে পারতো। কলির মানুষকে মারবো কি? কলির মানুষ এমনি মরে আছে, এদের বাঁচাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য আমার কথা নয়, অবতার সার গোরা অবতার কেন না ভজলি তারে। গৌর শ্রেষ্ঠ অবতার কেন? কেন শ্রেষ্ঠ অবতার? অন্যান্য অবতারে ভগবান মেরেছে, আর এই অবতারে ভগবান নিজে পায়ে ধরেছে। হরিনাম করো, মুক্তি নাও, হরিনাম করো। তাহলে কেন আমার গৌর ভগবান হলেন? এ যুগে মারলেন না, হাতে পায়ে ধরে নাম দিলেন। দুরমতি অতি প্রতীত পাষণ্ডী, দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কানে। ও গো দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। কাউকে আস্তে 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 কাউকে মারলেন না। আপনাদের কারো মনে হতে পারে গৌরাঙ্গ নিরামিষ খেত বলে মারামারি করতে পারত না, ভুল ভাববেন। চৈতন্য মহাপ্রভু কাউকে মারলেন না। জগাই মাথায়ের উপরে ক্রোধিত হয়ে সুদর্শনকে ডেকেছিলেন, কিন্তু মারেনি। যে সুদর্শনকে ডাকতে পারে, মনে রাখবে তিনি মারামারি করতে পারেন না, মারতেন। কিন্তু ভাবলেন মেরে কি হবে, আমি তো প্রেম দিতে এলাম। হরি নাম দিয়া হৃদয় সাধিল, যাচিয়া জীবের দানে দানে। মধুর হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচ্ছে গিয়া দারে দারে। যেচে সেধে গৌর হরি নাম বিলায়, যেচে সেদে হরি নাম বিলায়। আমার পরম দয়াল গৌর হরি, যেচে সেধে হরি নাম বিলায়। পরম দয়াল গৌর হরি, যেচে সেদে হরি নাম বিলায়। জীবের দানে দানে ঘুরে ঘুরে, যেচে সেধে হরি নাম বিলায়। দারে দারে ঘুরে ঘুরে, তোমরা নাম ধরো, নাম ধরো বলে। দারে দারে ঘুরে ঘুরে, ধরো নাম ধরো বলে। দারে দারে ঘুরে ঘুরে, যেতে দে হরি নাম বিলায়। হরে কৃষ্ণ। তাহলে গৌর যে ভগবান আমরা ছোট ছোট করে বুঝলাম। আর একটু বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু বলবো বাবা মায়েরা? অসুবিধা হচ্ছে না তো মায়েরা? বেশ, বুঝতে পারছেন আমার কথাগুলো পরিষ্কার? বাহ। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কলিকালে, ডেকে ডেকে আনলেন কে? ছিল অদ্বৈত আচার্য। মনে রাখবেন, আপনাদের সবার চরণে আমার নিবেদন, লীলা একটা গাইব, লীলার মাঝে মাঝে তত্ত্বশাস্ত্র দেব। লীলাও শুনবো, তত্ত্ব শুনবো। অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ ভগবান গৌর হয়ে নদিয়ায় চলে এলেন। অদ্বৈত আচার্যকে এই তো কদিন আগে চলে গেল, 2 তারিখে। রাত জেগেছেন, পুজো করেছিলেন, রাত জেগে জল ঢেলেছিলেন। কি পূজা গেল গো? জোরে বলুন। কার্তিক পুজো। কার্তিক পূজা, কার্তিকের বাপ শিব চতুর্দশী। জল ঢেলেছেন? কারা কারা ঢেলেছিলেন জল? একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকে করেছেন। বাহ। এই শিব চতুর্দশী চলে গেল, এই শিব ঠাকুর অদ্বৈত আচার্য হয়ে মহাপ্রভুকে ডেকে ডেকে আনলেন। ভক্ত ডাকলে ভগবান না এসে পারে না। শিবের মতো পরম বৈষ্ণব, মহাবৈষ্ণব জগতে খুব কম আছে। সেই শিবজি বসে আছেন কৈলাসে, নারদজি গিয়েছেন। নারদ, নারদকে আপনারা সবাই জানেন, চেনেন তো নারদ? হ্যাঁ, দেখেছেন। নারদ শিবের কাছে গিয়েছেন, গিয়ে বলছে শিবজি আপনাকে প্রণাম। হ্যাঁ, একটা প্রশ্ন করবো আপনাকে,
দেখুন মায়েরা, প্রশ্ন তো আপনাদেরও করার ইচ্ছা হয় একটু জানার জন্য, আমাদের ইচ্ছা হয় জানার জন্য, জানতে ইচ্ছা অনেকের হয়। নারদ প্রশ্ন করছে ভোলানাথকে, ভোলানাথ আমার একটা প্রশ্ন করব কি, আচ্ছা যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীর গায়ে হিরে মণি মাণিক্য সোনা রূপা গহনা কত আছে, একমাত্র শিব তোমার গায়ে কোনো গহনা নেই, দেবতাদের আদি, তাই তোমার নাম দেবাদি, অথচ কোনো সোনাদানা কিচ্ছু নেই, গলা আছে সাপের মালা, সাপের মালা, তুমি সাপের মালা পরো কেন? এক। দ্বিতীয় বলবো, দ্বিতীয়টা শুনুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ব্রহ্মা বসে পদ্মবনে, বিষ্ণু বসে বৈকুণ্ঠের আসনে, ইন্দ্র বসে স্বর্গের সিংহাসনে, ধর্মরাজ বসে যমলোকের সিংহাসনে, আর শিব তুমি বসে আছো মরা পড়ানো, তোমার একটা চেয়ার জোটে না, তুমি মরা পড়ানো শ্মশানে থাকো কেন? দুই। তিন নম্বর প্রশ্ন বলবো কি, এই তৃতীয় প্রশ্ন হচ্ছে অন্য কিছু নয়, যারা যোগী ত্যাগী, ত্যাগী যোগী, তারা নিজের বোর মুখটাও দেখে না, আর তুমি কিরকম ত্যাগী হে বউকে নিয়ে বসে আছো শ্মশানে ভূতের মাঝখানে, তুমি ত্যাগী যোগী না ভোগী? তোমার বউ কেন সঙ্গে দেখে, তুমি কিরকম ত্যাগী? তিন নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন বলবো কি, শুনেছি যারা তান্ত্রিক, তান্ত্রিক শক্তি উপাসনা করে তারা মরার মাথা নিয়ে সাধনা করে, তুমি তো তান্ত্রিক নও, তুমি তো বৈষ্ণব, তা বৈষ্ণবরা মরার মাথা নিয়ে কোনদিন সাধনা করে না, করে দেখেছেন? বৈষ্ণবরা জপের মালা নিয়ে সাধনা করে, মরার মাথা নিয়ে সাধনা করে, তান্ত্রিকরা মরার মাথা নাই। হে বলা না, তুমি তান্ত্রিক না বৈষ্ণব? তুমি, লোকে তো বলে বৈষ্ণব, তুমি তান্ত্রিকের মতো মরার মাথা নিয়েছো কেন? মরার মাথা কেন নিয়েছো? কারণটা কি? এটাকে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, শিব বলছে কোনটা আগে বলবো? নারদ বলছে আগে বলো তোমার গলা সাপের মালা কেন? ভোলানাথ বলল, নারদ আমার গলায় সাপের মালা কেন জানো? পৃথিবীতে কত প্রজাতির সাপ আছে, আমি বেছে বেছে যে সাপ আমার গলায় নিয়েছি। শিবের গলায় যে সাপ, তার কি নাম জানেন আপনারা? অনন্ত নাগ, অনন্ত নাগ। শিব বলছে আমার গলায় দোলে অনন্ত, আমি যার নাম দিবা নিশি করি তার নাম অনন্ত। 108টা নাম তো আপনারা পড়েছেন শুনেছেন, তাই না? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। কৃষ্ণের নাম অনন্ত, আর শিবের গলায় যে সাপ থাকে তার নাম অনন্ত। ম্যাচিং করে রেখেছে কেন বলুন তো? কৃষ্ণের গলায়, কৃষ্ণের নাম অনন্ত, শিবের গলার নাম, গলা সাপের নাম অনন্ত। ম্যাচিং করেছে কেন বলুন তো? কেন ম্যাচিং করেছে? শিব বলছে আমারও সংসার আছে, সংসার নেই? শিবের সংসার নেই? শিবের সংসারে কে কে থাকে বলুন? কে কে থাকে? শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বৌমা থাকে না? গণেশের বউ নেই? বউ আছে, কার্তিকের বউ আছে, বৌমা আছে, তাই না? এবার লক্ষ্য করুন, শুধু ওই কটা তো আমরা দেখে আসি, দুর্গা ঠাকুর তো প্রতি বছর দেখেছেন, বলুন তো সাপ কি খায়? সাপ কি খায়? ইঁদুর। সাপ ইঁদুর খায় না? ইঁদুর খায় না? ইঁদুর কোথা থাকে? কার বাহন? গণেশের বাহন। ময়ূর কি ধরে খায়? সাপ। ময়ূর কার বাহন? কার্তিক। সাপ কিন্তু আছে, হ্যাঁ? বলুন তো সিংহ কি ধরে খায়? মহিষ। ডিসকভারি চ্যানেল দেখেছেন? মহিষ ধরে খায়, পাশে মহিষ, মা আছে সিংহ বাহিনী সিংহের উপরে। আচ্ছা, এবার পেঁচা কি ধরে খায়? সাপ ইঁদুর ধরে খায়। পেঁচাও আছে, একে অপরকে ধরে খায়, সব মাল কাটা পাশাপাশি আছে, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। এটা হলো সংসার। ভালো থাকবে মন্দ থাকবে, গিলে গিলে ধর্ম ধর্ম ভাব, এদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করতে হবে। ঠিক আছে তো? সংসার তুমি কি করো, সংসারটা কাকে বলো দেখো। শিবের সংসার দেখো, কাদের নিয়ে বাস করছে। পেঁচা সবসময় খাবো খাবো করছে, ময়ূর খাবো খাবো করছে, কিন্তু কেউ কাউকে খেতে পাচ্ছে না। সবাইকে নিয়ে কন্ট্রোল করে চলতে পারলে সংসার। শিব বলছে আমার ফ্যামিলিটা দেখো, এত বড় সংসার,
নন্দী ভিঙ্গি সব আছে। তাই এই সংসারের মায়ায়, মহামায়ার মায়ায় যদি গোবিন্দ ভুলে যায়, আমার গলায় দোলে সাপ। দেখুন শিব বলছে আমি কৃষ্ণ ভুলে গেলে, এই দিকে নজরে গেলে আমার গোবিন্দের কথা মনে পড়ে। আমার গোবিন্দের কথা মনে পড়ে। ওই অনন্তের দিকে নয়ন গেলে, ওই অনন্তের কথা মনে পড়ে। অনন্তের দিকে নয়ন গেলে অনন্তের কথা